এভরিওয়ান, আজকে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই অ্যালগরিদম করার জন্য আমাদের কিছু কন্ডিশন লাগবে। এটা কি? হিট পেজ ইন দ্য প্রাইমারি মেমোরি, এরপর আছে মিসের আন্ডারে দুইটা কন্ডিশন আছে। পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ অ্যাভাইলেবল। পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ নট অ্যাভাইলেবল। তো আমরা যখন এটা সলভ করব কন্ডিশন ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আমাদের কি আছে, প্রশ্নে আমাদের রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে এবং ফ্রেম দেওয়া থাকবে। এখানে আমাদের 12টা রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে, এগুলো পেজ অ্যান্ড ফ্রেম দেওয়া আছে 3টা, এবং আমাদের বের করতে বলছে কি ফাইন্ড হিট অ্যান্ড মিস রেশিও। তো আমরা এটা এখন সলভ করব। তো আমাদের প্রথমে একটা টেবিল ক্রিয়েট করে নিব আমরা, যে আমাদের রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে, সেটা যে কটা থাকবে সেই কটা কলাম হবে এবং ফ্রেম অনুযায়ী আমাদের রো হবে। তো এখন এটা কি করবে, সিপিইউ এই পেজগুলোকে এক্সিকিউট করবে। অর্থাৎ এটা আমাদের প্রাইমারি মেমোরি, ইনিশিয়াল অবস্থায় এটা ফাঁকা আছে। তো আমরা সিপিইউ দিয়ে এই পেজগুলোকে অ্যালোকেট করব। তো এখানে যদি আমরা 2 এর কথা চিন্তা করি, তো সিপিইউ যখন এই পেজটাকে এক্সিকিউট করতে যাবে তখন আমরা কন্ডিশন চেক করব। কন্ডিশন চেক করে এটা অ্যালোকেট করা হবে। তো সিপিইউ যখন পেজ 2কে চিন্তা করবে, তো আমরা একটা কন্ডিশন দেখি এটা কোন কন্ডিশনে পড়ে। তো প্রথম কন্ডিশন কি ছিল? পেজ ইন দ্য প্রাইমারি মেমোরি, অর্থাৎ পেজ প্রাইমারি মেমোরিতে থাকতে হবে। এখানে কিন্তু পেজ 2 প্রাইমারি মেমোরিতে নাই, প্রাইমারি মেমোরি কিন্তু এখন ফাঁকা। তো এই কন্ডিশন মানে নেই। এখন আমরা এটা চেক করব, পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি, অর্থাৎ প্রাইমারি মেমোরিতে পেজ থাকবে না। এটা কিন্তু এখানে শর্তের সাথে মিলে গেছে। এখন আরেকটা কি আছে, স্পেস ইজ অ্যাভাইলেবল, এবং স্পেসও অ্যাভাইলেবল আছে। তাহলে এইটা আমার এই মিসের ফার্স্ট কন্ডিশনের সাথে মিলে গেছে। তাহলে আমরা এটাই করব। তো এই ফার্স্ট কন্ডিশনের সাথে যখন মিলে যাবে যে আমাদের পেজ প্রাইমারি মেমোরিতে মিসিং থাকবে এবং স্পেস অ্যাভাইলেবল থাকবে, প্রথমত এটা মিসিং থাকলে আমরা এখানে এম লিখব। আর যখন অ্যাভাইলেবল স্পেস অ্যাভাইলেবল থাকবে, এই পেজটা আমরা এই 3টা ফ্রেমের যে কোনো একটা ফ্রেমে অ্যালোকেট করতে পারবো। তো আমরা প্রথমে দিয়ে দিই 2। এখন আমরা দ্বিতীয়টায় আসবো। সিপিইউ যখন 3 অর্থাৎ এই দ্বিতীয় পেজকে এক্সিকিউট করতে যাবে, এটাও আমরা কন্ডিশন চেক করব। এটাও কিন্তু সেম কন্ডিশনে আসে। এই পেজটা কি প্রাইমারি মেমোরিতে আছে? 3 কিন্তু প্রাইমারি মেমোরিতে নাই। তো সেমভাবে এটা 1 নাম্বার কন্ডিশনে পড়ে গেছে, স্পেস ইজ অ্যাভাইলেবল, এবং স্পেসও আমাদের অ্যাভাইলেবল আছে। এখন কোন ফ্রেমে আমরা এটা অ্যালোকেট করব? আমাদের F1-এ কিন্তু অলরেডি 2 আছে, তাহলে আমাদের বাকি আছে F2 আর F3। তাহলে এই দুইটার ভিতরে আমরা যে কোনো একটাই বসাতে পারবো। আমরা F2-তে দিয়ে দিই, এটা আমাদের মিসিং ছিল এম। এখন এরপরে আমরা 2 আছে, 2 পেজ। সিপিইউ যখন এই পেজকে এক্সিকিউট করতে যাবে, এটাকে চেক করবে প্রাইমারি মেমোরিতে এটা আছে কিনা, কোন কন্ডিশনের সাথে যায়। পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ নট অ্যাভাইলেবল। এই দুইটার একটার সাথে এটা কিন্তু যায় না, কারণ 2 অলরেডি আছে। তাহলে এটা কোন কন্ডিশনে যায়? হিট পেজ ইন দ্য প্রাইমারি মেমোরি। তো যখন পেজ প্রাইমারি মেমোরিতে থাকবে তখন এটা কি হবে? হিট। এটা আমার প্রাইমারি মেমোরিতে পাওয়া গেছে এইচ, এবং এটা কি যা থাকবে, যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। 2, 3। এখন আমাদের আছে 1, অর্থাৎ সিপিইউ যখন 1 এই পেজকে এক্সিকিউট করতে যাবে, এটা আবার কন্ডিশন চেক করবে। এটা কিন্তু প্রাইমারি মেমোরিতে নাই। তাহলে আমাদের কি হবে, আমরা কোন কন্ডিশনে পড়ে, এটা যেহেতু নাই তাহলে মিসিং। অ্যান্ড এই দুইটার ভিতরে কোন কন্ডিশন? মিসিং মানে এই দুইটা কন্ডিশনের একটা। এখন স্পেস ইজ অ্যাভাইলেবল নাকি স্পেস ইজ নট অ্যাভাইলেবল? স্পেস আমাদের এখনো একটা খালি আছে, তাহলে আমরা প্রথম কন্ডিশনেই হবে। তাহলে এখানে 2, 3 তো আমাদের আগে থেকেই আছে, এইটা অ্যাভাইলেবল ফ্রেমে চলে যাবে 1। এখন আমাদের 5 দেখো, সিপিইউ যখন 5কে এক্সিকিউট করতে যাবে সেমভাবে এটা কন্ডিশন চেক করবে। তো এটা প্রথম কন্ডিশনে তো পড়বে না, কারণ 5 এখানে প্রাইমারি মেমোরিতে 5 নাই। তাহলে যেহেতু নাই তাহলে মিসিং এম। এখন এই দুইটা কন্ডিশনের ভিতরে কোনটাই গেছে? 2-তে। স্পেস ইজ নট অ্যাভাইলেবল, অর্থাৎ আমরা মিসিং আছে কিন্তু স্পেসও নাই। তাহলে কি করব আমরা? তখন আমরা এই আগে যে অ্যালোকেট হয়ে আছে এগুলো থেকে কোনো একটা রিপ্লেস করেই 5কে অ্যালোকেট করব। এখন রিপ্লেস কোনটা করব? আমাদের এই অ্যালগোরিদমটা কি? ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সর্বপ্রথমে আমাদের যে পেজটা অ্যালোকেট হয়েছে সেটাকে আমরা রিপ্লেস করে দিব। এটা আমরা কাউন্ট করতে পারি যে 2 কয়টা আছে, 1 2 3 4, 3 আছে 1 2 3টা, আর 1 আছে একটা। তাহলে আমাদের সর্বপ্রথমে 2 কিন্তু অ্যালোকেট হয়েছে এবং এটা অনেকক্ষণ ধরে
প্রাইমারি মেমোরিতে এক্সিকিউট অবস্থায় আছে 2। তো এখন আমরা 2কে রিপ্লেস করে দিব। দেখো আমাদের এই নিয়ম অনুযায়ী ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা ফার্স্ট অ্যালোকেট হয়েছে এবং ফার্স্টে রিপ্লেস হচ্ছে। তো আমরা 5 দিয়ে 2কে রিপ্লেস করে দিব, তাহলে কি হবে 5 3 1। এখন 2 সিপিইউ যখন আবার এই পেজকে এক্সিকিউট করতে যাবে তখন আবার কি হবে, সেম ভাবে আমরা কন্ডিশন চেক করব। 2 কি প্রাইমারি মেমোরিতে এখন আছে? এখন কিন্তু 2 নাই, তাহলে কি হবে মিসিং। এখন দেখব স্পেস কি অ্যাভেলেবল আছে কিনা। স্পেস অ্যাভেলেবল নাই, তাহলে কি করব, স্পেস অ্যাভেলেবল না থাকলে আমরা রিপ্লেস করে দিব রিপ্লেস করে দেবো কার সাথে, যেটা অনেকক্ষণ ধরে আমাদের প্রাইমারি মেমোরিতে এক্সিকিউট হয়ে আছে। এখন কোনটা সবচেয়ে বেশি সময় ধরে আছে? 5তে একটা আছে, দেখো 3 আছে 4টা, 1 আছে 2টা, তার মানে 3কে আমরা রিপ্লেস করে দেব 2 দিয়ে, তাহলে কি হবে 5 2 1। সেম ভাবে আমরা এটার কন্ডিশন চেক করব। সিপিইউ যখন এইটাকে এক্সিকিউট করতে যাবে কন্ডিশন চেক করব, 4 কিন্তু প্রাইমারি মেমোরিতে নাই, তাহলে কি মিসিং। এখন মিসিং এর কোন কন্ডিশনে আছে? স্পেস নট অ্যাভেলেবল, তাহলে আবার আমরা রিপ্লেস করে দিব। এখন রিপ্লেস কোনটা হবে, দেখো কোনটা বেশি সময় ধরে আমাদের প্রাইমারি মেমোরিতে এক্সিকিউট হয়ে আছে। 5 আছে 2টা, 2 কেবল আসলো, 1 আছে 3টা, তাহলে 1 এর সাথে আমরা রিপ্লেস করে দিব, বাকিগুলো ঠিক থাকবে। 2 এখানে হবে 4। সেম ভাবে আমরা আবার 5কে আবার আমরা এক্সিকিউট করব। এখন এই 5, এটা এই পেজ কি 5 আমাদের অলরেডি এখানে আছে, তাহলে কি এটা হিট। এই পেজ ইন দ্য প্রাইমারি মেমোরি, অলরেডি এই পেজটা প্রাইমারি মেমোরিতে এক্সিকিউট অবস্থায় আছে, তাহলে কি হবে, যা ছিল তাই থাকবে 5 2 4। এখন আমরা এটা দেখব, এটাকে এক্সিকিউট করবে সিপিইউ। এখন এটাকে চেক করব, এটা কি প্রাইমারি মেমোরিতে আছে? এটা কিন্তু প্রাইমারি মেমোরিতে নাই, তাহলে কি মিসিং। এখন আর এটা কি স্পেসও অ্যাভেলেবল নাই, অর্থাৎ স্পেস নট অ্যাভেলেবল। এখন কোন একটার সাথে এটা রিপ্লেস করব, কোনটার সাথে, যেটা বেশি সময় ধরে এক্সিকিউট হয়ে আছে প্রাইমারি মেমোরিতে। আমরা কাউন্ট করব এখন কোনটা বেশি সময় ধরে আছে। 1 2 3 4 5 আছে 4 বার, অনেকক্ষণ ধরে আছে এটা। 2 আছে 3টা এবং 4 আছে 2টা, তাহলে 5 এর সাথে আমরা রিপ্লেস করে দিব 3, আর নিচের 2টা সেম থাকবে 2 4। সেম ভাবে এখন এটাকে আমরা আবার কন্ডিশন চেক করব। সিপিইউ যখন এই পেজকে এক্সিকিউট করতে যাবে 2, এটা কি আমাদের প্রাইমারি মেমোরিতে আছে? আমাদের প্রাইমারি মেমোরিতে 2 আছে, তাহলে কি হবে হিটের কন্ডিশন কি ছিল, পেজ ইন দা প্রাইমারি মেমোরি, অর্থাৎ এই পেজটা প্রাইমারি মেমোরিতে অলরেডি এক্সিকিউট অবস্থায় আছে, হিট হবে এবং যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না। এরপর আমাদের কি আছে 5। এখন আমরা 5 এর কন্ডিশন চেক করব। 5 কি আমাদের প্রাইমারি মেমোরিতে আছে? এক্সিকিউট অবস্থায় 5 নাই, তাহলে কি 5 মিসিং। অ্যান্ড এটা কি কোন কন্ডিশনে পড়ে? স্পেস ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ তাহলে আমাদের রিপ্লেস করতে হবে কোনো একটার সাথে। কোনটার সাথে করব? আমাদের 3 আছে 2টা, 2 আছে 4টা, 4 আছে 4টা, তাহলে আমরা কোনটা করব? 4 1 2 3 4, তো আমরা প্রথমটার সাথে রিপ্লেস করে দিব। না সরি, 2 আছে আমাদের 5টা, 3 আছে 2টা, 2 আছে 5টা, 4 আছে 4টা, তাহলে আমাদের অনেকক্ষণ ধরে এক্সিকিউট অবস্থায় আছে হলো 2 সাথে আমরা রিপ্লেস করে দিব। তো প্রথমটা সেম থাকবে 3 5 4। এরপরে আমরা আর একটা পেজ আছে আমাদের, সিপিইউ যখন এইটাকে এক্সিকিউট করতে যাবে আমরা এই কন্ডিশন চেক করি। 2 কিন্তু আমাদের প্রাইমারি মেমোরিতে নাই, তার মানে কি এটা মিসিং। এখন আমাদের কি চেক করব, অ্যাভেলেবল কিনা স্পেসও অ্যাভেলেবল নাই, তাহলে আবার রিপ্লেস করতে হবে। এখন আমরা কোনটা রিপ্লেস করব, আবার দেখবো যে কোনটা বেশি সময় ধরে এক্সিকিউট অবস্থায় আছে প্রাইমারি মেমোরিতে। 3 আছে 3টা, 5 তো কেবল আসলো, 4 আছে কয়টা? 5টা, তাহলে 4 এর সাথে আমরা রিপ্লেস করে দিব, বাকি 2টা সেম থাকবে 2। শেষ। তো খুব সহজে আমরা এই টেবিলটা সলভ করলাম। এখন আমাদের প্রশ্নে কি বলছিল, ফাইন্ড হিট অ্যান্ড মিস রেশিও, এই দুইটা আমরা এখন বের করব। তো আমরা এখানে নাম্বার অফ হিট রেশিও, আচ্ছা নাম্বার অফ হিট, আমাদের এখানে হিট কয়টা আছে? 1 2 3টা হিট পাইছি আমরা, তাহলে 3। এটাকে আমরা ভাগ করব হলো আমাদের এই স্ট্রিং পেজের সংখ্যা দিয়ে, এটা কয়টা আসলো? 12টা, ইন্টু 100। এইটা থেকে যে অ্যান্সার পাবো সেটা আমাদের হিট রেশিও, এটা আসবে 25%। এরপরে আমাদের নাম্বার অফ, এখন কি মিস,
মিস রেশিও। সেমভাবে এটাও আমরা কয়টা পেয়েছি মিস সেটা গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9টা। 9 ভাগ হবে আমাদের পেজ সংখ্যা দিয়ে 12 ইন্টু 100, এটা আসবে 75%। তো এটাই আমাদের হিট অ্যান্ড মিস রেশিও। খুবই সহজে আমরা এটা সলভ করলাম।